শিন থেকে ঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শপিং করেছি যা আপনাদের সাথে শেয়ার করব। সংসারে কিছু জিনিস আছে যে খুবই দরকার হয়। আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছেন? আশা করি সবারই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে ২ টা প্যাকেজ, একটা হচ্ছে শিন থেকে এসেছে আর একটা তেমুর থেকে এসেছে। তো আমি ১ম এ শিনেরটাই ওপেন করছি। তো শিন থেকে আমি বাচ্চার জন্য কিছু খেলনা জিনিস অর্ডার করেছিলাম। তো একটা আপু বলল যে ওদের থেকে খেলনা এবং কাপড়-চোপড় অর্ডার না করতে, বাচ্চাদের জন্য স্পেশালি, কারণ ওদের কোয়ালিটি নাকি ভালো হয় না। হতে পারে, কিন্তু সত্যি কথা আমি যখন এই খেলনাগুলো ওপেন করছিলাম এগুলোর কোয়ালিটি অনেক ভালো। আমি তো ভেবেছিলাম ওই যে বাংলাদেশের প্লাস্টিকের যেগুলো বের হয় না ওইরকম হবে, কিন্তু অনেক গুড কোয়ালিটি ছিল, অনেক হেভি ছিল, মানে ভালো প্লাস্টিকের ছিল। কিন্তু আমার বাবুর জন্য আমি এই হ্যাটটা অর্ডার করেছিলাম। এটা যদিও উলের ছিল, মানে দেখলেই মনে হবে যে কেউ ইউজ করেছে। তুলা উঠতেছিল, আমার বেশি একটা ভালো লাগে নাই। আমারই হাঁচি আসতেছিল এটা যখন আমি ওপেন করেছি। আমার এমনিতেই কাপড়-চোপড় এবং ডাস্টে অ্যালার্জি আছে। তো পরে চিন্তা করলাম যে এটা কি দেওয়া ঠিক হবে? কারণ এখন একটু তুলা উঠতেছে এমন লাগতেছে এবং নাকে মুখে আসতেছে। ও তো বাচ্চা, পুরা মাথায় দিয়ে রাখবে। ডিজাইনটা যাই হোক, কালারটা এক্সাক্টলি আসে নাই। প্লাস হচ্ছে কোয়ালিটিটাও আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। কিন্তু মোটা ছিল, এনাফ হইতো আরকি, গরম হইতো মাথা। তো এটা হচ্ছে পিলো। আমি কিন্তু আরেকটা পিলো অর্ডার করেছিলাম। ওই পিলোটা অনেক শক্ত ছিল। তেমু থেকে অর্ডার করেছিলাম। ভালো হয়নি। ওটা ওর মাথার নিচে দিলেই ও হচ্ছে কান্না করতো। বেশি একটা কমফোর্টেবল ছিল না। ঘাড়ের মধ্যে প্রেশার পড়তো। ঘাড়ের যে এরিয়াটা ওইখানে উঁচা ছিল। তো এবার ঘাড়ের যে এরিয়াটা ওইখানে একদম আমি ফ্ল্যাট নিছি। দেখি এই পিলোতে কোনো কাজ হয় কিনা। ডক্টররা যদিও বলে পিলো লাগে না। আস্তে, আস্তে বড় হবে, ওর মাথা সোজা করা শুরু করবে, এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর আমি চিন্তা করলাম যদি একটু মানে পিলো দিলে হেল্প হয়। কারণ কবে না কবে মাথা ঠিক হয়, কারণ একদম বেশি আরকি সাইডে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। যাই হোক, ওইটা আমি আপনাদের সাথে পরে বিস্তারিত শেয়ার করবো নে, ও মাথাটা যদি ঠিক হয়। আর এটা হচ্ছে আমি খুবই আমার ইম্পোর্টেন্ট একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। আমার খুবই দরকার। যদিও এই ধরনের জিনিস মানুষের ঘরে অনেক এভেইলেবল থাকে। এটা হচ্ছে ক্লিং ফিল্ম যেই জিনিসটা আছে না ওইটার হোল্ডার। আমারটা হচ্ছে নরমাল, আমি পাউন্ড শপ থেকে নিয়েছিলাম। তো ওটার একটা মানে কাটারটা ভালো না। এটা মানে হোল্ডার প্লাস হচ্ছে সুন্দর কেটে যায়। তো এটা আমার খুবই দরকার ছিল, কিন্তু আনফরচুনেটলি একটু প্রবলেম হয়েছে। সেটা আমি আপনার সাথে শেয়ার করব। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এত সুন্দর এটা কাজ করে। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। হয়তোবা আমি এটা ইউজ করতে পারবো কি পারবো না আমি চিন্তা করতেছি। মনে হয় না পারবো। এটার প্লাস্টিকটা মোটামুটি একেবারেও খারাপ না, আর বেশি একটা হেভিও ছিল না। তবে যেই প্রাইস ছিল সেটা অনুযায়ী ঠিক আছে। কিচেনেই থাকবে। যদি কেউ এক হাতে এটা সুন্দর করে ইউজ করে সে খুব ভালো ইউজ করতে পারবে। এখন যেটা ওপেন করতেছি এটা আমার কাছে মনে হয়েছে আমার খুবই দরকারি একটা জিনিস। খুবই দরকারি। এটা হচ্ছে স্ট্রেচিং গান। আমরা যে ব্ল্যাঙ্কেটে কভার লাগাই, কিছুদিন পর দেখা যায় ব্ল্যাঙ্কেটের কভার থেকে ব্ল্যাঙ্কেট সরে যাচ্ছে। আমরা যে দেখি যে আমাদের ড্রেসে যে ট্যাগ লাগানো থাকে সেই ট্যাগ কিন্তু এই গান দিয়ে লাগানো হয়। তো আমি চিন্তা করলাম আমার ওই ব্ল্যাঙ্কেটের জন্য এই স্টিচিং গানটা খুবই দরকার। তাহলে এটলিস্ট ৪ কোণায় ৪ টা মারলে সুন্দরভাবে এক জায়গায় থাকবে। বিশেষ করে আমি ওই ব্ল্যাঙ্কেটের জন্য এটা নিছি। যদি অন্যান্য কাজে স্টিচিং করা লাগে করব। এই প্যাকেটে সবকিছু থাকে আর খুবই রিজনেবল প্রাইসে থাকে এগুলো। আমার কাছে মনে হচ্ছে এটা আমার খুব দরকারি একটা জিনিস। সো এইটা আর আগের যেটা, এই ২ টা জিনিস আমার খুবই দরকারি ছিল। রাইট নাও আমার আরকি রেগুলার কাজের জন্য লাগবে। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য একটা খেলনা কিনেছিলাম। দেখতে খুবই সুন্দর কিউট, কিন্তু সাইজটা খুবই ছোট। এত ছোট আশা করি নাই। যদিও মেজারমেন্ট দেওয়া ছিল এখানে। অত খেয়াল করিনি, অর্ডার করে ফেলছি। দেখতে সুন্দর। আর এটা কিন্তু মিউজিক আছে। ব্যাটারি লাগাইলে মিউজিক হবে আরকি। আর সবই আছে, কালারফুল আছে, দেখতে সুন্দর। আর এটা সিলিকনের একটা নিপেল আছে। আমি জানি না এটা কতটা সেফ হবে আমার বাচ্চার জন্য। বাট দেখে মনে হলো যে নেই, কয়দিন পরে তো ধরবে, খেলবে, মানে শব্দ হবে, ওর ভালো লাগবে। আর এটা হচ্ছে তেমুর থেকে নেওয়া। এই ড্রেসটা আমি আরেকবার দেখাইছিলাম। তো ওইটা ছিল আমার ছোট সাইজ। তো এটাকে আমি রিটার্ন করে বড় সাইজটা আবার অর্ডার করেছি। ইনশাআল্লাহ যদি নামাজে যেতে পারি, বাচ্চা-কাচ্চা নিয়ে ওয়েদার ভালো থাকে, তাহলে সকালে আমি এটা পরে নামাজ পড়তে পারবো। বিশেষ করে ওইটার জন্য খুব ভালো লাগতেছে। যদি নামাজ পড়তে যেতে পারি, তাহলে খুবই ভালো লাগবে। জিনিসটা খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর কালারটা।
আর এটা হচ্ছে ডিজাইন খুবই সিম্পল, একটু গলার সামনে এরকম এখানে একটা কুচি আছে আর হাতাতে একটু ডিজাইন, আর কিছুই না, নিচে একদম প্লেন, প্লেন যেরকম আর কি। এগুলো 8 থেকে 10 পাউন্ডের ছিল, আমি ভুলে গেছি, 9 পাউন্ড সামথিং ছিল। তা আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। আর এখন আপনাদের দেখাইতেছি এই ক্লিং ফিল্মটা। আমার প্যাকেটটা হচ্ছে এরকম, তো সবসময় যখন আমি প্যাকেট থেকে নেই প্রত্যেকবারই এলোমেলো হয়ে যায়, ছিঁড়ে যায়, মানে প্রপারভাবে হয় না আর কি। তার জন্য হচ্ছে আমার এটা অর্ডার করা। কিন্তু অর্ডার করার পর দেখলাম আমার ক্লিং ফিল্মের যে রোলটা খুবই মোটা, মানে এত মোটা যেটার মধ্যে জায়গা হচ্ছিল না। আর একটু চিকন হইলে এটা ঘুরতো, ঘুরলে এটা কাজ হইতো। তা আমি যখন এটা ভিতরে ঢুকাচ্ছিলাম তো দেখি যে না, এতদিন হয়ে গেছে এটা এখনও চিকনও হয় নাই। সো একটু আপনারা বুঝে শুনে অর্ডার করবেন। আমার ওখানে মেজারমেন্ট দেওয়া ছিল, আমি ভাবছি কি হয়ে যাবে আমারটা, অতটা আমি আর কি গুরুত্ব দিই নেই। দুইটা জিনিস আবার মাপামাপি করব, ওই রোলটাও মাপতে হবে, বক্সটাও মাপতে হবে। তো পরে আমি অর্ডার করে ফেলছি আর কি, অলসতা করে। কিন্তু এখন দেখি যে আমার রোলটা এটার মধ্যে ফিট হচ্ছে না। কিন্তু এই জিনিসটা এত কাজের আর এত সুন্দর কাজ করে, টু বি অনেস্ট। এই যে আমি এটা রাখার পরে আপনাদেরকে একটু শো করে দেখাচ্ছি যে এইটা কত সুন্দর কেটে যায় কোনো ঝামেলা ছাড়া, একদম পানির মতো অনেক স্মুথ। এখানে আমার ফিঙ্গারে বাজতেছিল, এখন দেখেন একদম পানির মতো। এই জিনিসটা আমার খুবই দরকারি ছিল, কিন্তু আমি ইউজ করতে পারতেছি না, কারণ এই রোলটা ভিতরে ঘুরতেছে না। না ঘুরলে কিন্তু ইউজ করে মজা পাবেন না। এটা খুবই চিকন হয় এই বক্সটা, আর আমার রোলটা একটু মোটা ছিল, তাই আমার মনটা একটু খারাপ। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।